এক দশক ধরে বিশ্বের হিমবাহগুলো গলছে দ্রুত গতিতে। এমন নজির আগে দেখা যায়নি। আন্তর্জাতিক গবেষক দলের নতুন এক গবেষণা নিয়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যকর পরিস্থিতি। গবেষকরা সতর্কও করেছেন এর ভয়াবহতা নিয়ে। এর প্রভাবে যা হতে পারে তা নিয়ে বিস্তারিত শাহরিয়ার হোসেনের রিপোর্টে। সম্প্রতি নেচার ম্যাগাজিন একটি গবেষণামূলক প্রতিবেদন প্রকাশ করে, যেখানে উল্লেখজনকভাবে গলে যাচ্ছে বিশ্বের নানা প্রান্তের হিমবাহের বরফ। গবেষকরা তা নিয়ে সতর্ক করেছেন, সামনের বছরগুলোতে আগের তুলনায় আরও বেশি দ্রুতগতিতে গলতে পারে এসব বরফ, যার কারণে বাড়তে পারে সমুদ্রপৃষ্ঠের উচ্চতাও। গবেষণায় উঠে আসে আগের দশক 2000 থেকে 2011 অবধি যে হারে হিমবাহ গলেছে তার চেয়ে পরের দশক 2012 থেকে 2023-এর মধ্যে তা বেড়েছে 36% বেশি। যেখানে বিজ্ঞানীরা বলেন ছোট ছোট হিমবাহের অঞ্চলগুলোতে এ ধরনের ঘটনা বেশি দেখা যাচ্ছে, যার কারণে এই শতাব্দীতে এসব হিমবাহ থাকবে না বলেও করছেন আশঙ্কা। গবেষণাটির সাথে জড়িত সুইজারল্যান্ডের জুরিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিশায়েল জেম ফ্রান্সের বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমরা এ শতাব্দীর শেষ নাগাদ পূর্ব ধারণার চেয়ে বেশি মাত্রায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো পরিস্থিতির মুখোমুখি হব, আর হিমবাহ ক্ষয়ের কারণে মধ্য এশিয়া ও মধ্য আন্দিজ অঞ্চলে ব্যাহত হতে পারে মিঠা পানির সরবরাহ। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। গবেষকরা আরও জানান, সব মিলিয়ে এই শতাব্দীতে 5% বরফ গলে, তবে কম বেশি রয়েছে অঞ্চলভেদে এই বরফ গলার হার। যেখানে অ্যান্টার্কটিকার 2% বরফ গললেও তা ইউরোপীয় আল্পস পর্বতমালার আশেপাশে গলেছে 40%। জানিয়ে পরিবেশ বিজ্ঞানীরা বলেন, প্রতি বছর 27,300 কোটি টন বরফ গলে পানিতে রূপান্তরিত হচ্ছে, আর তা বিশ্ববাসীর 30 বছরের ব্যবহৃত পানির সমান। যদিও এই গবেষণার ফলাফলকে বেশ উদ্বেগজনক বলেও মনে করছেন এক্সেটার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্টিন সিগার্ড। তার মতে, সামনের দিনে আরও অস্বাভাবিক হিমবাহ ক্ষয়ের আভাস দিচ্ছে। তাছাড়া বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডের আইসশিটগুলো ক্ষয় হচ্ছে, যা 30 বছর আগের তুলনায় 6 গুণ বেড়েছে। আর এই বিশ্বের হিমবাহগুলো বাঁচাতে কমাতে হবে গ্রিনহাউস গ্যাসের নির্গমন। শাহরিয়ার হোসেন, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।